হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া। ও বান্দা, এত বড় বিশাল আকাশ আর জমিন আমি আল্লাহ চালাই, শুধু চালাই না বান্দা, তোমার জন্য যা প্রয়োজন আমি আল্লাহ রব্বুল আলামিন সব ব্যবস্থা তোমাদের জন্য করেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় নাই? আর একটু আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। বান্দার চলার জন্য জান্নাতে যাবে কেমনে, কোন রাস্তায় চললে বান্দা জান্নাতে যেতে পারবে, এই জন্য আল্লাহ একটা গাইডলাইন দিয়েছে, তার নাম হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীমের এমন মর্যাদা সম্মান দেওয়া হয়েছে, এত সম্মান আর মর্যাদা আল্লাহ কোনো কিতাবকে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনে কারীমের উপর পাতায় লেখা হয়ে গেল ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা একটা সম্মানিত কিতাব। এত সম্মান আল্লাহ কোরআনের দান করেছে, অন্য কোন কোরআন কিতাবের দান নাই। কোরআন হলো শ্রেষ্ঠ এবং সম্মানিত কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সর্ববৃহত্তম কিতাব এবং কোরআনের মধ্যে এত সম্মানিত কিতাব আকাশের নিচে আর জমিনে হতে পারে না। এই কোরআনের কাছে যারা এসেছে তারাই সম্মানিত হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? কেমন সম্মান! এই পৃথিবীতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে কেউ চিনত না। দেলোয়ার হোসেন সাঈদীকে মানুষ চিনে এই কোরআনের কারণে। কথা কয় না ঠিক না বে ঠিক? মিজানুর রহমান আজহারীকে কেউ চিনে না। মিজানুর রহমান আজহারীকে চিনেছেন কোরআনের কারণে। আমির হামজাকে কেউ চিনে না, চিনেছেন কোরআনের কারণে। মাওলানা সাদত হোসেন বাড়ি আমাকে দুনিয়ার কেউ চিনত না। যদি আমি ইংরেজি আর বাংলা জানতাম আমারে কেউ চিনত না। এই কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করার কারণে মর্যাদা বেড়ে গেল, আর জাতির সামনে দ্বিতীয় সাঈদী হিসাবে পরিচয় হয়ে গেল। কথা কয় না ঠিক না বে ঠিক? কেউ আমার চিনত না, কোরআনের কারণে, কোরআনের কাছে আসার কারণে আমাকে চিনেছেন মানুষেরা, আমার ভাইয়েরা। সুতরাং এই কোরআনে কারীম এত মর্যাদা সম্পন্ন, ইন্নাহু লাকুরআনুন কারীম, মর্যাদা সম্পন্ন কিতাব। কেমন মর্যাদা! হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদ আকাশের ভিতরে জ্বলতেছেন। হযরত আয়েশাকে সঙ্গে করে রাসূল ঘর থেকে বের হলেন একটু প্রতিযোগিতা করার জন্য। পূর্ণিমার চাঁদ জ্বলতেছে, লক্ষ কোটি কোটি তারকারাজি চলতেছে। আয়েশা আকাশের দিকে তাকায়া আল্লাহ নবীকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে পূর্ণিমার চাঁদ আলো দিতেছে, ঝকমক করতেছে। ও নবী তাকায় দেখেন, রাসূলুল্লাহকে পূর্ণিমার চাঁদ আকাশে জ্বলতেছে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আকাশে দেখা যায়, আকাশের তারকা গুণে কি কেউ শেষ করতে পারবে নাকি? রাসূল বলেন, কিয়ামত হয়ে যাবে, আকাশের তারকা কেউ গুণে শেষ করতে পারবে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আকাশের তারকার সমতুল্য নেকি কার রয়েছে আমারে জানায় দেন। আয়েশা মনে মনে চিন্তা করছেন, আমার বাবা আবু বকরের কথা বলবেন রাসূল, তাহলে আমার মনটা খুশি হয়ে যাবে। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আয়েশা রে, ওই আকাশের তারকার সমতুল্য নেকি রয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, আকাশের পূর্ণিমার চাঁদ, এই চাঁদের তারকার পূর্ণিমার চাঁদ এবং তারকার সমতুল্য নেকি রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আয়েশার মনটা মলিন হয়ে গেল। আমার রাসূল আমার বাবা আবু বকরের কথা বলল না কেন? কোরআনের কাছে আসলে যে মর্যাদা বেড়ে যায়, কথার জন্য বলছি। রাসূল বলেন, আয়েশা রে, মন খারাপ করো না। আয়েশা শুনে রাখো, ওই আকাশের চাঁদ পর্যন্ত, পূর্ণিমার চাঁদ তারকারাজি পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকি থাকতে পারে। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ঈমানদাররা আসবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, যত নেকি কামাই করবে, সব ঈমানদারদের নেকের পাল্লায় যদি এক পাল্লায় দেওয়া হয় নেক, আর তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে যে নেকি কামাই করেছে, তামাম পৃথিবীর সব ঈমানদারদের নেকের পাল্লা হেরে যাবে, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এক রাতের নেকি, কোরআনের কাছে যেই রাত ছিল তার হিজরতের রাত, আল্লাহ নবী ৭০ গোয়ার ভিতরে যে নেকি কামাই করেছিলেন, ওই এক রাতের নেকি রাসূল হিজরতের রাতে মক্কা থেকে মদিনায় হিজরত যখন করতেছে, আবু বকর যাচ্ছেন পিছনে পিছনে, আর হযরতে আল্লাহর নবী, বিশ্ব নবী সামনে হাঁটতেছেন। আমার ভাইয়েরা, ওই হিজরতের
রাত্রে যে নেকি কামাই করেছেন আবু বকরের মর্যাদা আল্লাহ কোরআনের কাছে আসার কারণে বেড়ে গেল। আমার ভাইয়ের এখানে শেষ নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বাড়ায় দিল। বেলাল যখন কোরআনের কাছে ছিল না, বেলালের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। বেলাল যখন কোরআনের কাছে আসলেন, হযরত বেলাল আযান না দিলে পূর্ব দিকে সূর্য উদয় হয় নাই। ঠিক কিনা? এ কথা কি আমার না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? সূর্য উদয় হয় নাই। প্রিয় ভাই সব, এত মর্যাদা বেলালকে দেওয়া হয়েছিল। রাসূল যখন মসজিদে নববীর ভিতরে বেলাল আযান দিত, আযান দেওয়ার সময় বেলাল আশহাদুর জায়গায় আশহাদু বলতো, সিনের জায়গায় সিন বলতো। হযরত বেলালের আযান সহি হতো না। এবার সাহাবায়ে কেরামরা কমপ্লেইন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বিলালের আযান সহি হয় না এবং বিলালের সিয়ারাও ভালো না, বিলালের কোনো বংশ পরিচয় নাই, মর্যাদা নাই, সম্মান নাই, সুতরাং একটা নতুন মর্যাদা নিয়োজিত করা হোক। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তাই করা হোক। হযরত বেলালকে বললেন, বেলাল আগামীকাল ফজর থেকে আর আযান দিতে পারবা না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে নামাজ পড়েন, এশার নামাজ পড়ে মসজিদের এক কোণে গিয়া অঝর নয়নে কাঁদতেছেন আর বলতেছে, রব্বুল আলামিন আমার আযান সহি হয় না। তাই সাহাবীরা কমপ্লেইন করে দিয়েছেন, আমার আযান দিতে নিষেধ করে দিয়েছেন। হায় আল্লাহ, আমার এই কণ্ঠ তো আমি এমনিতে আমার আযান সহি হয় না, এমনি নয়। আল্লাহ, তোমার কোরআন প্রতিষ্ঠান আন্দোলন করে ঈমান এনেছিলাম, আর উমাইয়া আমারে লোহার তাতাইয়া আগুন দিয়ে জ্বালাইয়া আমার কণ্ঠ নালুরে ছিদ্র করে দিয়েছিল, এই জন্য জিহ্বা পুড়াইয়া দিয়েছে, আযান সহি করে দিতে পারি না। এটা দোষ আমার না, এ দোষ আপনার। কথা কয় না? এ দোষ আমার না, আপনার। কারণ আপনার কোরআন প্রতিষ্ঠা করার জন্য আজ আমি বেলালের কণ্ঠ হারায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হয়ে গেল, বেলাল কোনো টেনশন করবে না, চিন্তা করবে না। ফজরের ওয়াক্ত হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ যাই নামাজে নামাজ সমাপ্ত করবেন, নামাজ শুরু করবেন, এমন সময় সব নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, আযান দেওয়া হলো। আযানের পরে এবার সূর্য পূর্ব দিকে ফর্সা হয় না, রাসূল ইমামতি মুসল্লায় দাঁড়াইতে পারেন না। আল্লাহর নবী ডেকে বলেন, রব্বুল আলামিন হযরত বনী ইসরাইলের মূসা আলাইহিস সালামের কওমের মতো কি আমার উম্মতের প্রতি গজব দিবা নাকি? আল্লাহ, আমার উম্মতের উপরে গজব দিও না। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার রাসূলকে শোনায় দাও মসজিদে নববীতে আজ আযানই হয় না। আল্লাহু আকবার। হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমারে এই পৃথিবীতে আমাকে আল্লাহ পাঠিয়ে দিল আপনার কাছে, আপনি কেন নামাজ শুরু করেন না? রাসূল বলেন, পূর্ব আকাশ ফর্সা হয় না, আমি আযানও শুনতে পাই না, আমি নামাজও শুরু করতে পারি না। আল্লাহর নবী বললেন, জিবরাইল আজকে কি সূর্য উদয় হবে না? জিবরাইল ডাক দিয়ে বলেছেন, আল্লাহ বলেছেন আজকে মসজিদে নববীতে আযান হয় নাই। আল্লাহর নবী বলেছেন, ভালো মসজিদ দিয়ে আযান দেওয়া হয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, আপনাকে বলে দিতে বলেছেন, যখন হযরতে বেলাল মসজিদে নববীর মেম্বারের উপর থেকে যখন আযান দেয়, এক আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্ত আসমান পাড়ি দিয়ে, লাউহে মাহফুজ পাড়ি দিয়ে, জুল আরশিল মাজিদ আল্লাহর কাছে টাস টাস করে বিলালের কণ্ঠ আরশে আজিম থেকে আল্লাহ শোনেন। আজ যখন ফজর আযান হয়েছে, প্রথম আসমান পাড়ি দেয় নাই, আল্লাহ শুনেন নাই। সুতরাং বেলাল যতক্ষণ আযান না দেবে ততক্ষণ পূর্ব আকাশ ফর্সা হবে না। আল্লাহু আকবার। এই কোরআনের কারণে মর্যাদা বিলালের বাড়ায় দিলেন কে? আরো জোরে বলুন। আমার ভাইয়ের এখানে শেষ নয়, হযরত বেলাল যখন উমাইয়ার বাড়ির গোলাম, বন্ধুগণ আমার ইসলাম কবুল করলো। উমাইয়ার বাড়ির দুম্বার উটগুলো হযরত বেলাল মরুভূমির মধ্যে চড়াইতেন। হঠাৎ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরের ভিতরে উটদুম্বা ছাগল থাকতো, ওই ঘরের মধ্যে বেলালও থাকতো। আমার ভাইয়েরা, উটদুম্বা ছাগলগুলো রাতের বেলা বেলালের গাও ভরে প্রসাব করে দিত, পায়খানা করে দিত। হযরত বেলাল কাঁদতেন, আমি কেমনে মুক্তি পাবো? রাসূলের কাছে যখন এসে কালেমা গ্রহণ করলেন, ওই দিন পর থেকে হযরত বেলাল উমাইয়ার বাড়ি উটদুম্বা ছাগলগুলো মরুভূমির মধ্যে চড়াইতেন। সেদিন কালেমা পড়ে বাড়ি গেলেন, উটদুম্বা নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। হঠাৎ করে ঘরের ভিতরে যখন উটদুম্বা ছাগলগুলো চলে গেল, হযরত বেলাল ওই ঘরের ভিতরে রাখার জন্য, রাত যাপন করার জন্য ঢুকে পড়লেন। এবার দেখা গেল কোরআনের কারণে, কারীমের কারণে, ঈমান আনার কারণে উটদুম্বা ছাগলগুলো এক পাশে জড়ো হয়ে হযরত বেলালের জন্য ঘরের ভিতরে স্পেশাল জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। ভাইয়ের আমার, কিতাব লিখেছেন, ঈমান আনার আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গাও পরে পেশাব পায়খানা উটদুম্বা ছাগল
ছাগলগুলো করত। যেদিন কালেমা পড়েছে ওই দিন থেকে একদিনের জন্য বিলালের গাও ভরে পেশাব করা তো দূরের কথা, ওই ঘরের ভিতরে উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে নাই। হযরত বিলাল যখন উর্দুম্বা ছাগলগুলো বের করে যখন মরুভূমির মধ্যে নিয়ে যেতেন, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়া এবার উর্দুম্বা ছাগলগুলো পেশাব পায়খানা করত। ঘরের ভিতরে একদিনও পেশাব পায়খানা করলো না। এই কোরআনের কারণে বেলাল মর্যাদা সম্পন্ন হয়ে গেল। ঠিক কিনা? এই কোরআন তাহলে দাম আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত কিতাব, এমন কিতাব। এই কোরআনে কারীম এমন একটি কিতাব, শুনে রাখো মুসলমানের বাচ্চা, শুনে রাখো। এই গ্রামের একটা ছেলে এসএসসি পরীক্ষা দিল, এবার বোর্ডের স্ট্যান্ড করে পাশ করলো, গোল্ডেন পেল অথবা বোর্ড স্ট্যান্ড করে পাশ করলো। ছেলেটি যখন গ্রামের মধ্যে দিয়ে হাঁটবে, লোকেরা বলবে আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান খুব মেধাবী ছাত্র, খুব ভালো ছাত্র। ছেলেটা এবার এসএসসি পাশ করেছে, বোর্ড স্ট্যান্ড করে, খুব ভালো ছাত্র। কিন্তু এতটুকু শেষ, কিন্তু একটা ছাত্র 4 বছর বয়স, এই ছাত্রটা কোরআনের মাদ্রাসায় মক্তবে ভর্তি হয়েছে। কেবলমাত্র মক্তবে ভর্তি হইয়া উস্তাদের কাছ থেকে আলিফ বা তা সা এই 4টা মাখরাজ শিখেছে। আরবি জানে না, বাংলা জানে না, ইংরেজি জানে না, উর্দু জানে না, ফার্সি জানে না, কেবলমাত্র 4টা অক্ষর শিখেছে, আলিফ বা তা সা। এই ছাত্রটি যখন মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটে অথবা জাগির মহলের বাড়ি যায় অথবা জাগির মহলের বাড়ি থেকে মাদ্রাসায় আসে, আল্লাহর অসংখ্য ফেরেশতারা ওই 4টা মাখরাজ শিকার কারণে, কোরআন শিকার কারণে তার পায়ের নিচ দিয়ে নূরের পরগুলো বিছায়া দেয়। আরো জোরে বলুন। এত মর্যাদা কোরআনকে দেওয়া হয়েছে, এত সম্মান কোরআনে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়। যে ছেলেটা এসএসসি পাশ করলো, বোর্ড স্ট্যান্ড করলো, তার কোনো নাম নাই, মর্যাদা নাই, কিন্তু কোরআনের 4টি মাত্র মাখরাজ শিখলো, মর্যাদা বাড়ায় দিলেন কে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এখানে যারা 50 বছর দাড়ি পেকে গেছে, 60 বছর বয়স হয়েছে, এই মানুষটা আরবি জানে না, বাংলা জানে না, ইংরেজি জানে না, এই মানুষটা কোরআনের মর্যাদা শুনলো, শোনার পরে চিন্তা করলো আমি কোরআন পড়ে এরপরে গান মৃত্যুবরণ করব। আজ থেকে আমার ভাইয়েরা, রাসূল বলেছেন যে বৃদ্ধা মানুষটা মাদ্রাসায় যেতে পারলো না, মক্তবে ভর্তি হতে পারলো না, মসজিদের ইমাম সাহেবকে ডেকে বলল, হুজুর আমি তো কোরআন জানি না, কোরআন শিক্ষা করতে চাই। এবার মসজিদে মক্তবে মসজিদের মাদ্রাসা বানায় নিল, আর ইমাম সাহেবকে প্রত্যেক দিন ঈশার নামাজের পরে তালকিন দিতে শুরু করলো। আমার ভাইয়েরা, এই 50 বছরের বৃদ্ধা মানুষটা কোরআনে কারিম শিক্ষা করার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে বারবার শিক্ষা গ্রহণ করতেছে, আলিফ বা তাসা এবং জিমহা খ দাল জাল এরকম শিক্ষা গ্রহণ করতেছে। হঠাৎ করতে করতে কিছু শিক্ষা গ্রহণ করার পরে কয়েকদিন পরে আজরাইল এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেল, লোকটি মারা গেল। এই লোকটি মারা যাওয়ার পরে এই লোকটিকে কবরে রাখা হলো। রাসূল বলেছে এই যে কোরআনের ছাত্র হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা ওই কবরের ভিতরে হাফেজে কোরআন ফেরেশতা পাঠায় দেয়। সকালবেলা একজন ফেরেশতা আসবে, সন্ধ্যা পর্যন্ত ওই যে 50 বছরের বৃদ্ধাকে কোরআনে কারিম শিক্ষা দিতে থাকে। সন্ধ্যায় তিনি চলে যায়, সন্ধ্যার সময় আর একজন ফেরেশতা আসে, ফজর পর্যন্ত আসে, ফজর পর্যন্ত এসে ওই বান্দাকে কোরআনে কারিম শিক্ষা দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেছেন কোরআনের ছাত্র হওয়ার কারণে কিয়ামতের দিন কোরআনে হাফেজ বানায়া কবর থেকে সবুজ রঙের মাথায় পাগড়ি পরায়া ওই 50 বছরের বৃদ্ধাকে আল্লাহ হাফেজে কোরআন বলে আল্লাহর সামনে হাজির করবে। আল্লাহু আকবার। এত বড় মর্যাদা কোরআন শরীফে দেওয়া হয়েছে, এত বড় মর্যাদার কিতাব আর পৃথিবীতে নাই। 50 বছরের বৃদ্ধা কেবলমাত্র আলিফ বা তাসা জিমহা খ দাল যেরকম শিখতেছে, এই লোকটি এই কত শিক্ষা করতে করতে মারা গেছে। আল্লাহ কোরআনে হাফেজ ফেরেশতা দিয়া কোরআন শরীফ শিখাইয়া হাফেজ বানাইয়া কিয়ামতের ময়দানে সবুজ রঙের পাগড়ি পরাইয়া আল্লাহ হাসরের ময়দানে বৃদ্ধারে তুলবে। সুবহানাল্লাহ বলতে চায় না। সুতরাং এই কোরআনের সাথে আমরা আসি না নাই? আসি না নাই? কারা আসাও 2 হাত তুলে আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ করব। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুশারফ ভাই না, মুশারফ হোসেন, একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। হাই আল্লাহ তাআলা, আজকের মাহফিলের প্রধান অতিথি মোশারফ ভাই, আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন, আমার ছোট ভাইয়ের নামের নাম
রাব্বুল আলামিন 10,000 খানা টাকা তার প্রতিনিধি এসে কোরআনের মাদ্রাসার জন্য দান করলো। রাব্বুল আলামিন তার দানটা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ, আমার মুশাররফ ভাই এবং তার প্রতিনিধি যারা আছে সকলকে আল্লাহ তুমি মেহেরবানি করে হায়াতে তাইয়্যিবা দারাজ করে দাও। আর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন আগে দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন, আমরা প্রায় মাহফিলে তার জন্য দোয়া করে থাকি। হায় আল্লাহ তাআলা, বেগম খালেদা জিয়াকে তুমি তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রাব্বুল আলামিন, বিশেষ করে দোয়া করি আমার দেশটা যেন ভালোভাবে চলে, আমরা সকলে মিলেমিশে যেন দেশটাকে সুন্দরভাবে চালাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দিয়া দাও। এই কোরআনের মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে বসে আছেন আর বসে থাকবেন শেষ পর্যন্ত, রাব্বুল আলামিন প্রত্যেককে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। যারা দান করে গেল তাদের হায়াতে তৈয়্যিবা দারাজ করে দেন, পরিবার সহ কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাত করো দান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। বলেন আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এই কোরআনের কেমন মর্যাদা, কেমন সম্মান। আল্লাহ নবী বলেছেন, যখন এই কোরআনের মাহফিল, এটা কোনো থিয়েটারের মঞ্চ না, এটা কোনো যাত্রার মঞ্চ না। আল্লাহর নবী বলেছেন কেমন মর্যাদা। আলেম হওয়ার কারণে মর্যাদা বেড়ে গেল, ছাত্র হওয়ার কারণে মর্যাদা বেড়ে গেল, কোরআনের ছাত্র হওয়ার কারণে মর্যাদা বেড়ে গেল। আমার ভাইরা যারা কোরআন শুনতে এসেছো, তোমাদের কি মর্যাদা দেওয়া হলো? রাসূল বলেছেন, কোন মানুষ যখন কোরআনের মাহফিলে আসলো আর শেষ মোনাজাত করে আল্লাহর কাছে তওবা করে বাড়ি গেল, সন্তান যেমন মায়ের পেট থেকে গুনাহে মাসুম হয়ে ভূমিষ্ঠ হলো, বান্দা কোরআনের মাহফিল থেকে গুনাহে মাসুম হয়ে বাড়ি ফিরে গেল। রাসূল বলেছেন, কোন মানুষ যদি কোরআনের মাহফিল থেকে বাড়ি যেতে রাস্তার মধ্যে ইন্তিকাল করে, মরণের পরে কবরে রাখার সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। এটা সেই কোরআনের মাহফিল, এটা সেই কোরআনের মর্যাদা। আমার ভাইয়েরা, একজন নাই, দুইজন নাই, এই কোরআনের প্যান্ডেল এমন, কোরআনের প্যান্ডেল এমন, কোরআনের মাহফিল। আমার ভাইয়েরা, যখন এই কোরআনের মাহফিল সাজানো হলো, কোরআনের আলোচনা যখন শুরু হয়ে গেল, ওই সময় থেকে চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতারা একটার পরে কাঁধের পরে কাঁধ দিয়ে দাঁড়ায় গেছেন আসমান পর্যন্ত। তারা একটা স্লোগান দিচ্ছে, হায় আল্লাহ, এই মাহফিলের ভিতরে নারী আর পুরুষ যারা ঢুকে পড়েছে, ওদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা একটাই স্লোগান দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিআন্না রাব্বাকা আওহালাহা। যেখানে বসে আছেন, যে অবস্থায় বসে আছেন, যেখানে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মাটিটা 40 দিন পর্যন্ত আপনার পক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ আব্দুল্লাহর বেটা আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, তোমার কোরআনের শোনার কারণে এই যে খেলের পুরে বসেছিল, জমিনের পুরে বসেছিল, আমি সাক্ষী, আল্লাহদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। 40 দিন পর্যন্ত এই মাটি আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে। এই কোরআন এত বড় মর্যাদা সম্পন্ন কোরআন, সুতরাং এই কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক না ব্যাঠি? ভাইয়ের আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছে, বান্দারে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিন যার, সে আল্লাহ বলতেছেন, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আমি নিয়ন্ত্রণ করি সব, কেউ নিয়ন্ত্রণ করে না, পরিচালনা করে না, আমি আল্লাহ একাই চালাই এই পৃথিবীতে, আমার কোনো সেনাবাহিনী লাগে না। সুতরাং আল্লাহ পাক বলেন, তিনি এমন ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলতেছেন, তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। আল্লাহ হচ্ছেন এমন সত্তা, যিনি আকাশ জমিন পরিচালনা করেন, যিনি মায়ের কোলে বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জবান দিয়া কথা বলাতে পারে, পরিণত বয়সে কথা বলাতে পারে। আল্লাহ মায়ের কোল থেকে সন্তান নিয়ে আসার পরে কথা বলাইতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে না নাই?
আল্লাহ এমন ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষ ছিলাম আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা আমি এমন ক্ষমতাবান। রাব্বুল আলামিন বলতেছেন বান্দা আমি এমন শক্তিশালী আল্লাহ, আমি এমন ক্ষমতাবান আল্লাহ, আমরা দুনিয়ায় কিছু ছিলাম না। রাব্বুল আলামিন বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মানুষগুলো আমরা পৃথিবীতে কিছুই ছিলাম না, তার মানে কি এমন একটা পরিবেশ ছিল, এমন একটা জামানা ছিল এই পৃথিবীতে কেউ আমরা ছিলাম না, উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, রাব্বুল আলামিন মার বাবা ছাড়া আদম আলাইহিস সালামকে বানাইলো, তৈরি করলো। রাব্বুল আলামিন বাবার মা ছাড়া যিনি মানুষ তৈরি করতে পারে তিনি কে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আওয়াজ দিয়ে সবাই বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পুরা ঠনঠনে মাটির মতো মাটি দিয়া হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে তৈরি করেছি। আদমের বাবাও ছিল না, মাও ছিল না, আর আদমের বাম পাশের হাত থেকে আল্লাহ হাওয়ারে বানাইলেন। আল্লাহ বলেন বান্দা আমি এমন ক্ষমতাবান, আমি এমন পরিচালক, আমি আল্লাহ এমন আকাশের মালিক, এমন জমিনের মালিক। সন্তান আমি মা লাগে না, বাবা লাগে না, পুরা মাটির মতো মাটি দিয়া মানুষ তৈরি করেছেন। সেই আল্লাহ এখনো আছে না? নাই। বিনা বাপে বিনা মায়ে মানুষ তৈরি করতে পারে তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাপ নাই, মাও নাই, মা আছে বাবা নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, বাবা নাই, মায়ের পেটের মধ্যে কেমনে? আমার বন্ধুগণ, হযরত মারিয়াম হাম্মাম খানায় গোসল করে যখন মেহরাবের ভিতরে ঢুকতেছেন, হযরত জিবরাইল আসলেন, এসে বলে মারিয়াম আল্লাহ তোমাকে সম্মানিত করতে চায়, তোমার পেটে তোমার আল্লাহ নবী তৈরি করতে চায়। হযরত মারিয়াম বললেন ওগো আল্লাহর বান্দা, কে তুমি জানি না, আমি তো ভয় পাই, আমি কোনো পুরুষ না, আমি কোনো পুরুষের সাথে মেলামেশা করি নাই, কেমনে আমার সন্তান হবে? হযরত জিবরাইল যখন মারিয়াম ভয় পাচ্ছিলেন, হযরত জিবরাইল সামনে দাঁড়ায় বলে আমি নারীও না, পুরুষও না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। কি বলতে চাও? বলে আল্লাহ তোমাকে সম্মানিত করতে চায়, সুতরাং তোমার ভিজা কাপড় কামিজের বোতামটা একটু খুলে দাও। হযরত জিবরাইল বললেন কামিজের বোতামটা খুলে দাও। মারিয়াম কামিজের বোতাম খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের পেটে আসার জন্য জিবরাইল একটু ফুৎকার দিলেন। এক ফুৎকারের বিনিময়ে মারিয়ামের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাপে সন্তান তৈরি করে দিল। আল্লাহু আকবার। মারিয়ামের পেটের ভিতর সন্তান এসে গেল। আমার ভাইয়েরা, এই সন্তান যখন পৃথিবীতে আসলো, পৃথিবীতে আসার পরে বন্ধুগণ আমার ভাইয়েরা, এই সন্তান যখন পৃথিবীতে আসলো, লোকেরা বলাবলি করতে লাগলো মারিয়াম কোনো হাম্মাম খানার খাবার খাইতো, আল্লাহর জান্নাতি খাবার খাইতো, কিন্তু মারিয়াম কোন মানুষের সাথে এমন সর্বনাশা কাজ করে সন্তান ডেলিভারি করলো? সুতরাং এটা অবৈধ সন্তান। এমনি করে যখন মারিয়ামকে অত্যাচার নির্যাতন লোকেরা করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কোলের ভিতরে বসাইয়া হযরত ঈসার জবান খুলে দিলেন। মায়ের কোলে বসে হযরত ঈসা আলাইহিস সালাম কথা বললেন, আমার মা জিনাকারী না, আমার মা দুশ্চরিত্র না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমুন নাস তুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলা। আল্লাহ বলছেন আমি মানুষকে ইচ্ছা করলে মায়ের কোলে বসায় কথা বলতে পারি, আবার পরিণত বয়সে কথা বলাইতে পারি। সুতরাং ছোট হোক আর বড় হোক, জবান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার বন্ধুগণ, এই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করল, এরপরে কেমনে আমারে সৃষ্টি করল? একটারে বানালো, আদমরে বানালো বাবা আর মা ছাড়া মাটি দিয়া, আর ঈসাকে তৈরি করলাম হযরত জিবরাইলের ফুৎকারের বিনিময়। আমরা তো মানুষ, আমরা কেমনে আসলাম? কোরআনে কারীম জবাব দিচ্ছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন
আমসাজ। আল্লাহ তোমাকে আর আমাকে বানাইলো মার বাবার মিলনের মাধ্যমে, আমসাজ মিলন হয়ে গেল মার বাবা। একটু ভালোবাসার কারণে সন্তান মায়ের পেটের ভিতর তৈরি করার জন্য বাবার সুলারু থেকে একটু মাত্র নুতফা, একটু বীর্য মায়ের রেহেমের ভিতরে চলে গেল, আর সঙ্গে সঙ্গে মায়ের দামটা আল্লাহ আকাশচুম্বী বানায়া দিল। মায়ের দাম বেড়ে গেল। সন্তান মায়ের পেটের ভিতরে যখন আসলো, সন্তান মায়ের পেটের ভিতরে আসার কারণে এবার মায়ের দাম বাড়ায় গেল। কেমন? রাসূলুল্লাহ মায়ের দাম 3 গুণ বাড়ায় দিল। কেমন? এখন মা সন্তান পেটে নিয়ে রাতের বেলা যদি ঘুমাতে না পারে, 10 মাস 10 দিন ঠিক মতো ঘুমাতে পারে নাই, রাসূল বলেছেন মা 10 মাস 10 দিন ঘুমাতে পারলো না, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া যদি তাহাজ্জুদের নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, এমনি করে নামাজ পড়লে যে সওয়াব হয়, সন্তান পেটে রাখার কারণে মা ঘুমাতে পারে নাই। রাসূল বলেছেন না, ঘুমিয়ে যেমন কাটিয়েছে, সারা রাত 10 মাস 10 দিন নফল রোজা করলে, নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এত সওয়াব আল্লাহ বান্দির আমলনামায় লিখে দেয়। আল্লাহু আকবার। মায়ের আমলনামায় 10 মাস 10 দিন একাধারে যদি মা নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলতে চায় না? রাসূল বলেছেন সন্তান পেটে নেওয়ার কারণে মা ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক কি না? মা ঠিক মতো খাইতে পারে নাই, মা বমি করেছে, মা ঠিক মতো খাইতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন মায়ের পেটে সন্তান রাখার কারণে খাইতে পারলো না, 10 মাস 10 দিন রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রব্বুল আলামিন সেই সওয়াব মায়ের পেটের ভিতরে সন্তান থাকার কারণে, আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে সন্তান থাকার কারণে মায়ের আমলনামা সেই রোজার সওয়াব লিখে দেয়। ভাইয়ের আমার, এবার সন্তান মায়ের পেটের ভিতরে ডান হাত দিয়ে, ডান পায়ের গোড়ালি দিয়ে কোনো দিয়ে গুতা দেয়। রাসূল বলেছেন জিহাদ করলে যত সওয়াব হয়, প্রত্যেকটি আঘাতের বিনিময় মায়ের পেটের ভিতরে আঘাত খায়া যে সওয়াবে কষ্ট পেল, জিহাদ করলে যে সওয়াব হয়, সেই সওয়াব প্রত্যেকটি আঘাতের বিনিময় মায়ের আমলনামায় আল্লাহ লিখে দেয়। আল্লাহু আকবার। কত দাম মায়ের বেড়ে গেল। আমার ভাইয়ের এখানে নাই, সন্তান ডেলিভারি করবেন, রাসূল বলেন সন্তান ডেলিভারির থেকে নিয়ে শুরু করে 40 দিনের মধ্যে যদি মা মারা যায়, রাসূল বলেছেন ওই মাকে শাহাদাতের মওত দেবে আল্লাহ রাব্বুল আলামিন, মরণের পরে আল্লাহ জান্নাত দিয়া দিবে। সুতরাং এত মর্যাদা মায়ের দেওয়া হয়েছে সন্তান পেটে রাখার কারণে। সুতরাং আল্লাহ বলে আমসাজ, সন্তান এবার মায়ের পেটের ভিতরে তৈরি হয়ে গেল। আমার ভাইয়েরা, বাবার সুলারু থেকে মাত্র সামান্য পানি, একই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে তৈরি হয়ে গেল ফি করারিম মাকিন। মায়ের নিরাপদ আধারে যখন সন্তান তৈরি হলো, এক মায়ের সন্তান একই বাবার সুলারু থেকে, একই পানি থেকে সন্তান তৈরি হয়ে গেল। মায়ের পেটের ভিতরে 3টা সন্তান, 3টা জন্মগ্রহণ করেছেন। আল্লাহ পানির ভিতরে কেমন নকশা করলো, একটা নাকের সাথে আর একটা নাকের মিল নাই। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। নাকের মিল নাই, আবার চেহারার মিল নাই, একটা কালা, একটা ধলা, একটা শ্যামবরণ। কথা কয় না, ঠিক কি না? একই পানির ভিতর নকশা করলো 3টা, আবার নকশা করছে আরো 3টা, একটা বানাইছে নারী, একটা বানাইছে পুরুষ, আর একটা বানাইছে হিজড়া। কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? একই পানির ভিতর নকশা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেমন নকশা করলো? ওই পানির ভিতর থেকে বান্দার মাথার চুল বানালো, চুল বানালো, মাথার চুলগুলো বানালো কেমনে? এটাও চুল, এটাও চুল, এটাও চুল, এটাও চুল আমার বন্ধুগণ। এরপরে বগলের চুল আছে, এরপরে বুকের চেহারা আছে, অনেক জায়গায় পশম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা একই সোলারু থেকে, একই মায়ের, একই বাবার সোলারু থেকে সবেমাত্র নিগ্রানো পানি মায়ের পেটের ভিতরে গেল। এই পানিতে চুল বানাইলাম, এই চুলগুলো, মাথার চুলগুলো 6 মাস না কাটলে বাবরি হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওইটাও নকশা করেছে, চুলগুলো বাড়লো, কিন্তু এখানকার কপালে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও বাড়েও না, কমেও না। কথা কয় না, ঠিক কিনা? এই ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? খুব খারাপ লাগতেছে বুঝি, কষ্ট লাগতেছে বুঝি। আমার ভাইয়েরা, এই যে গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন,
আমার মন বলছে আল্লাহ আপনাদেরকে সবাইকে মাফ করে দিয়েছে, কারণ বান্দা যখন গুনাহমুক্ত হয়ে যায় তখন বান্দার কোরআন শুনতে ভালো লাগে। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, আমি দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের দিন আপনাদের জান্নাত দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাত চাই কি চায় না? চাই কি চায় না? মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ইমানের পথে অবিচল রেখে দিন কায়েমের আন্দোলনে ধৈর্য আর সাহস দিও। মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সিল্লা বলেন আমিন। সুতরাং সব ক্ষমতার মালিককে? আওয়াজ দিয়া বলেন কে? এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি অন্য কারো ক্ষমতা থাকতো তাহলে একজনের চিন্তা করলো যার জমিতে পানি দরকার তার জমিতে পানি দিত না, এবং ওর নিজের জমিতে পানি নিত, অথবা অন্যের জমিতে ডুবাই একবারে পানি দিয়ে ডুবাই দিত। চিল্লা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কারো হাতে ক্ষমতা দেন নাই, ক্ষমতা কেবলমাত্র আল্লাহর কাছে রয়েছে। সব ক্ষমতার একমাত্র উৎসকে? আওয়াজ দিয়ে বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ বলেন সব ক্ষমতার উৎস আমি। আমি ক্ষমতা সৃষ্টি করেছি, কাউকে ক্ষমতা দেই, কারোর থেকে ক্ষমতা কেড়ে নেই। জোর বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? আপনার যদি ক্ষমতা আপনার না দিত এই কোরআনের মাহফিলে আসতে পারতেন না, এবং আল্লাহ যদি ইচ্ছা করতো আপনার প্যারালাইসিস বানায় বিভিন্ন জায়গায় ঢুকায় রাখতো। বন্ধুগণ আমার, আপনার পাও সুন্দর করে সুস্থ করে আপনি কোরআনের মাহফিলে নিয়ে আসছেন। এই ক্ষমতার মালিক কেউ নয়, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ। সিল্লা এখন ঠিক কিনা? সেই আল্লাহর জন্য সে আল্লাহ বলতেছে, আমার ভাইয়েরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে আমি মানুষকে এইভাবে সৃষ্টি করলাম, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রাব্বুল আলামিন বলেছেন কেমনে বান্দারে আমি তৈরি করেছি। লক্ষ্য করো বান্দা, এই যে মুখমণ্ডলটা চেহারা দেখতেছো এটা কেউ বানায় নাই, আমার আল্লাহ নিজে কুদরতি হাতে মায়ের পেটের ভিতরে নকশা করেছে। এই জন্য দুনিয়ার কারো সাথে কারো চেহারার মিল পাওয়া যায় নাই, যাবেও না। ঠিক না বা ঠিক? ভাইয়ের আমার, এই যে চেহারা অনেক মানুষ আমরা আছি, যদি কালো হয় ভালো সুন্দর একটা ফর্সা মানুষের দিকে তাকায়া মন খারাপ করে, আমাকে কালো বানাইছে কেন, আমি তো কালো হইলাম কেন, মন খারাপ করবেন না। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যেদিন বান্দা যাবে সেদিন কালো মানুষ জান্নাতে যাবে, কালো মানুষ সেদিন জান্নাতে যাবে না। এবং কি মান করে আপনার হলো বুড়া মানুষ জান্নাতে যাবে না। আমার বন্ধুগণ, সেদিন 30 থেকে 33 বছরের যুবক বানাইয়া, আদম আলাইহিস সালামের মতো উচ্চত বানাইয়া, ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা বানায় আল্লাহ জান্নাত দান করবে। কালো মানুষটারে বানাইলো, এই কালো মানুষটা মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পছন্দ করেছে, নিজে হাতে বানাইছে। সুতরাং আপনার রব আপনার কাছে, আপনার রবের কাছে আপনার চেহারাটা পছন্দ হয়েছে, যেমন ইচ্ছা তেমন করে বানিয়েছে। সুতরাং আপনি মনে করবেন এই পৃথিবীর যত মানুষ আছে সবার চাইতে আমি সুন্দর, আমার মতো সুন্দর আর কেউ হতে পারে না। ঠিক কিনা? এটা আল্লাহর শুকরিয়া আদায় করা। আপনি সর্ববৃহত্তম এবং আপনি সর্বশ্রেষ্ঠ। প্রিয় ভাই সব, কালা হোক, ধলা হোক আর ফর্সা হোক, যেটাই হোক না কেন, আমার আল্লাহ নিজ কুদরতে বানাইছে। সুবহানাল্লাহ বলতে চায় না। পৃথিবীর কেউ বানাতে পারেন নাই, আল্লাহ বানাইছেন, আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সব তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সব সময় মানতে হবে আল্লাহকে। কাকে মানবেন? জোরে বলেন কাকে মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি এমন ক্ষমতাবান, তিনি এমন সত্য, তিনি কেমনে বানালেন? আল্লাহ বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ও বান্দা, আল্লাহ কেমন ক্ষমতাবান। দুই দরিয়ার পানি একই রাস্তায় চলে, এক জায়গা দিয়ে চলে, একদিকে নোনা পানি আর একদিকে ফর্সা সাদা পানি, একটার সাথে আর একটা মিশ্রণ হয় না। আল্লাহ বলেছে মিশ হইতে পারবে না, একাকার হইতে পারবে না, পানি ওই গতিতেই
চলে, জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং মায়ের পেটের ভিতরে একই পানির ভিতরে আল্লাহ হুকুম করলো, নকশা হয়ে গেল, নারী হয়ে গেল, পুরুষ হয়ে গেল, হিজড়া হয়ে গেল, কালা হলো, ধলা হলো, সব পানির মধ্যে নকশা করেছেন রব্বুল আলামিন। এই ক্ষমতাবান আমার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা, আল্লাহ সব ক্ষমতাবান তৈরি করলো, আল্লাহ সুন্দর করে তৈরি করলো, এত মজার করে আমাকে আপনাকে তৈরি করেছেন। সুতরাং পানি হুকুম মানে কার? জোরে বলেন কার? আমরা হুকুম মানবো কার? জোরে বলা লাগবে কার? আমরা কি আল্লাহর হুকুম পুরাপুরি মানি? জোরে বলেন। আমরা এখানে যারা বসে আছি, অনেক মানুষ সুদ খায়, আছে না নাই? অনেক মানুষ আছে ঘুষ খায়, আছে না নাই? অনেক মানুষ আছে নামাজ পড়ে না, অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক মানুষ আছে এখানে যারা শুধু জুমার দিন নামাজ পড়ে, অনেক মানুষ আছে শুধু ঈদের দিন নামাজ পড়ে, অনেক মানুষ আছে জীবনেও নামাজ পড়ে না, আছে না নাই? এরকম আছে না নাই? সুতরাং একজন পূর্ণবান মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো সে আল্লাহর হুকুম মানলো, আর যে 5 ওয়াক্ত নামাজ পড়লো না সে আল্লাহর হুকুম মানলো না। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কিন্তু নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, কিছু নামাজি আছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজ রসুলের নামাজের মতো নামাজ হইল না। কেমনে নামাজ পড়ে? মুরগির দানা খাওয়ার মতো। সেজদা দিয়েছেন, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসার সুযোগ নেই, আর একটা সেজদা, আছে না নাই? কথা কয় না রে, আছে না নাই? এরকম মানুষ আমরা আছি, সেজদা দেয়, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে গেছেন, রুকুতে যাওয়ার পর রুকুর থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় গেছেন, দাঁড়ায়া সোজা হয়ে ওয়াজিব সোজা হয়ে দাঁড়ালো না, সিজদায় চলে গেল, ওয়াজিব তরক হলো, সুজদা দিল, নামাজ বাতিল হয়ে গেল। এমন মুসলমান আছি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়া রব্বানা লাকাল হাম বলার সুযোগ নাই, সিজদায় চলে গেছে, আছে না নাই? এই নামাজ কোনো কাজ হবে না। আর এই যে সামনে রমজান মাস আসতেছে, আমরা যারা ইমাম, হাফেজ, মাওলানা যারা ইমামতি করি, তারাবির নামাজ পড়াই, এত দ্রুত গতির তারাবির নামাজ পড়ে, এশার নামাজ তারাবির নামাজ দিয়া, বেতন নামাজ দিয়া সম্পূর্ণ নামাজ পড়তে কেবলমাত্র 30 থেকে 35 মিনিট সময় লাগে। কথা কয় না? 30-35 মিনিটের মধ্যে সব শেষ। আহা, কি নামাজ! ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেছেন, হে রাসূল, আমার সন্তুষ্টের জন্য নামাজ পড়ো। নামাজ পড়তে আল্লাহর সন্তুষ্টের জন্য, কিন্তু আমরা নামাজ পড়ি, তারাবি পড়া লাগবে তাই পড়ি, একটার পর একটা সিজদা, হাই তারাবি পড়ি, এমন তারাবি পড়ি, সূরা ফাতিহা যখন পড়ে ওয়ালা দল্লিন বোঝা যায়, আর কিছু বোঝা যায় না, আছে না নাই? আর মুসল্লিরা বলে, হুজুর তারাবি মানে তাড়াতাড়ি পড়া, তারাবি মানে তাইয়ে যাওয়া, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয় মুসল্লিরা তত সিনেমা হলে যায় বসার সুযোগ পায়। কথা কয় না ঠিক কিনা? আল্লাহর কসম, যে ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয় সিনেমা হলে ঢুকলো, এবার কি কয়, শাস্টলে যায় সিনেমা দেখলো, কোরআনের আমল করে নামাজ পড়ার পরে যায় শাস্টলে বসে ছবি দেখলো এবং গান বাজনা দেখলো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসমে কোরআন হাতে করে বলছি, তার নামাজ হয় নাই, হয় নাই, হয় নাই। কথা কয় না ঠিক না ঠিক? কারণ নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা, আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বান্দারে ফিরায় রাখে। আপনি নামাজ পড়ে সিনেমা হলে ঢুকলেন, তার মানে আপনার নামাজ আপনাকে ফিরাতে পারেন নাই, তার মানে আপনার নামাজ হয় নাই, হয় নাই, হয় নাই। মসজিদ থেকে বান্দা বাড়ায়, আচ্ছা মসজিদে যারা চোর ঢুকে না বান্দা ঢুকে? মসজিদ যারা ঢুকে তারা ইমানদার না বদকার? বান্দা ইমানদার, বান্দা ঢুকলো, ইমানদার বান্দা মসজিদে ঢুকলো, মসজিদ থেকে বের হয় জুতা কোনটা ভালো ওইটা খোঁজ করে, হ্যাঁ জুতা খোঁজ করে, কারণ মসজিদ থেকে কত জুতা আমার হারা গেল। হাইরে মুসলমান, আবার কত জুতা বদল হয়। মুসলমান বিশ্বাস করো, যারা জুতা চুরি করে বাড়ি গেল ওরা নামাজ পড়ে না, ওরা নামাজ পড়ে, ওরা নামাজের সাথে তামাশা করে। চিল্লা বলেন ঠিক না বেটি? সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে ওজনে কম দিতে ছাড়লো না, যে ব্যক্তি মিথ্যা কথা চালতে ছাড়লো না, যে ব্যক্তি ওজনে কম দিয়ে ছাড়লো না, যে ব্যক্তি পরের গীবত করতে ছাড়লো না, যে ব্যক্তি টেলিভিশন ছাড়তে পারলো না, বুঝতে হবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, হয় নাই, হয় নাই। ওটা নামাজ না, ওটা তামাশা। এই যে নামাজ পড়তে হবে আল্লাহর সন্তোষের জন্য। যে ব্যক্তি নামাজ পড়লো সে ওজনে কম দিতে পারে না। চিল্লা কোন ঠিক কিনা?
আমাদের নাটোরের কথা বলছি, বলবো নাকি একটু? নাটোরে এক চাউলের দোকানদার নামাজ পড়ে, মাথায় টুপি আছে। তো নামাজ পড়ে আয়সা চাউলের দোকান, চাউল ভেজাল দেয়, মানে একটা 25 টাকা কেজি আর একটা 35 টাকা কেজি। 25 টাকার কেজি চাউলটা 45 টাকা 50 টাকা কেজি চাউলের মধ্যে মিক্সার দেয়। মিক্সার দেখতে দূর থেকে এক লোক চিন্তা করছে, লক্ষ্য করে দেখে যে এইরকম চাউল এরকম মিক্স দিতেছেন। তখন উনি দূর থেকে এসে বলছেন, ভাই আপনি যে একটু আগে নামাজ পড়ে আসলেন, নামাজ পড়ে এসে ভেজাল দিচ্ছেন, আপনার মাথায় টুপি আছে। ও পকেটের মধ্যে একটা টুপি বের করে বলতেছেন, নামাজ পড়ার টুপি এইটা, আর হচ্ছে এইটা হলো চাউল বিক্রি করার টুপি। চাউল বিক্রি করার টুপি একটা, আর হলো নামাজ পড়ার টুপি আলাদা। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। এ কি নামাজ পড়ে না তামাশা করে? হুজুর বিভিন্ন বক্তার কণ্ঠে ওয়াজ করবেন, প্লিজ বিভিন্ন বক্তার কণ্ঠে ওয়াজ করবেন। আপনারা কি শুনবেন? শুনবেন আপনারা? বলেন কোনটা শুনবেন আপনারা বলেন।